বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে কত বড় বড় 4খানা পিঠা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই আমি নিয়ে চলে এসেছি এক মজাদার রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি হলো সুজি দিয়ে নারকেল দিয়ে ভাপা পিঠে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো খাটাখাটনি করতে হয় না। তো দেখে নাও আমি কিভাবে করে নিই। আমি নারকেলটা আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, আর নিয়েছি আখের গুড়। এই গুড়টাকে আমি গ্রেড করে নেব। আর এই জামবাটির মধ্যে আমি সুজি মেপে নেব। এইরকম একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে ঢেলে মেপে নেব আমরা। এই 1 কাপ মানে 200 গ্রামই হবে সুজি আমি নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব। এবার এই কাপের মাপেই আমি জলটা দেব। ছোট এলাচ 4টা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে এই অবস্থায় আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। ততক্ষণে সুজিটাও অনেকটা ফুলে যাবে। আমি কিন্তু ভাপা পিঠার জন্য পুরটাকে মেরে নেব। এমনি শুকনাতেও হয়, না মেরেও হয়, কিন্তু পুরটা একটু কড়াই লেড়ে নিলে কি হয়, স্বাদটা খুব ভালো হয়। সেই জন্য আমি উনানটা ধরিয়ে দিয়েছি আর কড়াটা আমি বসিয়ে দিলাম। পুরটা আমাদের হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। 20 মিনিট আমার হয়ে গেছে। আমি এবারে সুজিটাকে ভালো করে আরেকবার নেড়ে নেব। এইভাবে যে পরিমাণ জল দিয়েছি, সুজিটা কিন্তু ফুলে সব জলটাই শোষ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আবারও একটু অল্প পরিমাণে দিয়ে দেব জল। এবারে আমি 4টা বাটি নিয়েছি। বাটিতে অল্প পরিমাণ করে সাদা তেল আমি প্রত্যেকটা বাটিতেই মাখিয়ে নেব। ভালোভাবে বাটির চারপাশেই তেলটা আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা বাটিতেই আমি 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দেব। এবারে নারকেল আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি 1 হাতা করে এর ওপরে দিয়ে দিব। বাটি ভর্তি করা যাবে না, এই জিনিসটা ফুলে 1 বাটি হয়ে যাবে, সেইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। এবারে আমি এই জামবাটির মধ্যে সাজিয়ে নেব। আর এই যে হাঁড়িয়ে আমার জল ফুটছে, এর মধ্যে আমি বসিয়ে দেব। এরকম ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি 10-12 মিনিট সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে পিঠাটা দেখে নেব। আমি
আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নেব। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি এবার জামটা নামিয়ে নেব। এই পিঠাগুলোকে সঙ্গে সঙ্গে বাটি থেকে ছাড়িয়ে নেব না, একটু ঠান্ডা হয়ে যায়, অন্তত 10টা মিনিট, তারপরে আমি বাটি থেকে তুলে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার বাটি থেকে পিঠাগুলো নামিয়ে নেব। ছুরি দিয়ে এই ধারগুলো একটু এইভাবে করে নিতে হবে, যদি লেগে থাকে সেগুলো ছেড়ে যাবে। তেল মাখানো ছিল বলে কিন্তু খুব সহজেই উঠে এলো। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর বেশ সগোল এবং ফুলেছে সুদ্ধা অনেকটা। আমি কিন্তু হাফ বাটি করে দিয়েছিলাম, 1 বাটি করে হয়ে গেছে, আর খুব নরম। বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে কত বড় বড় 4খানা পিঠা হয়েছে। তোমাদের বাড়িতে যদি এইরকম সুজি থাকে, খুব চটজলদি করে নিতে পারবে, ছোট ছোট বাচ্চাদেরকে বানিয়ে দেবে, বয়স্ক লোকদেরকেও বানিয়ে দেবে, খেয়ে খুব নাম করবে। আর এর ভিতরে নারকেল আছে, তার জন্য স্বাদটা আরও ভালো লাগবে। তো তোমাদেরকে একটা কেটে দেখাই। ভেতরে পুর ভরা সুজির ভাপা পিঠে, একদম নরম, বেশ গরম গরম, খেতেও ভালো লাগবে। আর কিছু সঙ্গে লাগবে না, যেহেতু ভিতরে মিষ্টি ভাব আছে, ওপরে একটু কিশমিশ দিয়ে সাজানো আছে, আর কিছু আমাদের সঙ্গে লাগবে না। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের একটি মজাদার ভিডিও নিয়ে।